তুমি যখন কারো ফ্যান হবে এবং তার একটা লম্বা পিরিয়ডের পর যখন কামব্যাক হবে, ওই লোক দেখানো ফ্যান নয়, একদম ভাই দিলসে ফ্যান, যখন তার কামব্যাক হবে যে খুশি হবে ভেতর থেকে এবং সেই কাজটা নিয়ে তুমি এক্সাইটেড থাকবে, সেরকম অবস্থা আজকে আমার। অনুরাগ কাশ্যপের বান্দার ছবিটা গতকালকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। সেই ছবিটাকে শো কমিয়ে দিয়ে হে জওয়ানি হে ইশক নাই বাল ঝাল ছবি, ওই ছবিটাকে শো দেওয়া হয়েছে। এবং বান্দারের যে টিম, তাদের সোয়াগই আলাদা, সব কাশ্যপের সাথে মিশে সবার অ্যাটিটিউড তাই, যে আমাদের শো কম দেওয়া হচ্ছে, আমাদের রিলিজ করার দরকার নেই, ছবি রিলিজ করেই নি, এই জন্য খুব কম সংখ্যক সিনেমা হলে ছবিটা রয়েছে আর খুব অড শো টাইম। তো আমি বান্দার দেখলাম, কেমন হয়েছে বান্দার। যারা ভাঙ্গা ববি ভাইকে কিভাবে প্রেজেন্ট করেছে এইসব বলে প্রচুর মাতামাতি করে, চেঁচায় ভেচায়, তাদেরকে আমার একটাই কথা, ভাঙ্গা ঠাঙ্গা বাচ্চা ভাই, সব বাচ্চা। অনুরাগ কাশ্যপ আজ থেকে বহু বছর আগে 5 বানিয়ে দিয়েছে, সে নো স্মোকিং বানিয়ে দিয়েছে, যেটা এখনো লোকের বুঝতে গেলে বেগ পেতে হয়। সে আগলি বানিয়ে দিয়েছে, ওরকম ডিস্টার্বিং এন্ডিং আমার মনে হয় না কোনো হিন্দি ছবিতে আছে, ঠিক আছে। এবার তার বান্দার, এবং বান্দারের শেষ যে ডায়লগ, মানে ওটা তুমি ভুলতেই পারবে না, শেষে এরকম ভাবে ছবিটা শেষ হয়, তোমার উপর ওটা ওয়ার্ক করবে, ওটা হিট করবে, ওটা ইম্প্যাক্ট ফেলবে। যাই হোক, আমি তোমাদের জন্য বেশি কিছু বলতে চাই না, ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে ববি দেওলের যে ক্যারেক্টার, যার নাম হচ্ছে সামায় মেহরা, যে একসময় সিনেমায় অভিনয় করেছে, সে বর্তমানে বিয়ে বাড়িতে গিয়ে গান বাজনা করে, যার জন্য তার খুব একটা নাম নেই। এবার তার টাকার বড় করে ক্রাইসিস রয়েছে, তার ওপর সেই সময় একটা অ্যালিগেশন আসছে, একটা কেস আসছে। এবার এই যে কেসটা তার উপরে লাগছে, এটা কি সে করেছে, এটা কি সে ঘটিয়েছে, না এটা সে ঘটায়নি, এই নিয়েই হচ্ছে এই ছবিটা। এর থেকে বেশি জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে যাও, গিয়ে ছবিটা দেখো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য মানে বলতে পারি আমার কোনো নেগেটিভ দিক কিছু লাগেইনি। আমার কাছে এই ছবিটা নিয়ে ফুল পজিটিভ দিক এবং পজিটিভ দিক। প্রথম হচ্ছে, এই ছবিতে পার্টিকুলার দুটো জায়গা রয়েছে, যেই দুটো জায়গা এই ছবির বেস্ট পার্ট। একটা হচ্ছে আগলিতে যেমন একটা সিকোয়েন্স রয়েছে, যে তুই সিনেমা অভিনয় করেছিস, তোর নাম কি, আচ্ছা অক্ষয় কুমারের ওটা আসল নাম না, ওই আইকনিক যে সিকোয়েন্সটা, এখানে ওরকম একটা সিকোয়েন্স রয়েছে। ওই সিকোয়েন্সটায় তুমি যেরকম হাসবে এবং তুমি ভাববে সালা এই সিনটা ক্রিয়েট কিভাবে করেছে। এবং এরপর যদি আমরা জানতে পারি যে অ্যাক্টররা স্ক্রিপ্ট পাইনি ওটার, বা ওটা কাশ্যপ বলেছিল তোমরা নিজেদের মতো করে করো, আমরা অবাক হবো না, কারণ কাশ্যপের ছবিতে এরকম ধরনের জিনিসপত্র হয়েই থাকে। ওই সিনটা যা ডিজাইন করেছে এই ছবিতে, এখানে বলছে যে তুই এই মেসেজগুলো করেছিস, নো মিনস নো, বচ্চন সাহেব নে বলা। এবার ওটা না একটা বড় সিন, মানে ওটা কিন্তু একটা ছোট্ট পুচকে সিন না, কনভারসেশন চলছে। এবার সেখানে ববি দেওল বলছে আপনি এরকম আমার সাথে কথা বলতে পারেন না, মানে ওই জায়গাটা ভেঙে পড়ছে। এ বলছে যে আচ্ছা এটা গালাগালি, এটা গালাগালি না, আমরা এরকম কোয়েশ্চেন মার্ক লাগাই না যে কোনো কথার পিছনে, তো বেঞ্চ হচ্ছে সেরকম, বেঞ্চ তো খুনিয়ে গিয়া, বেঞ্চ তো, মানে ওটা এক্সপ্লেন এরকম করছে, তুমি যেরকম হাসবে তুমি ভাববে ভাই এটা কি, এটা কি হচ্ছে। ঠিক আরো একটা সিকোয়েন্স রয়েছে আরশোলা নিয়ে, ওটা টেরিফিক, মানে ওটার যা এক্সপ্লেনেশন দুর্দান্ত। ওরকমই একটা জিনিস কিন্তু পাতাল লোকেও আছে। এবার পাতাল লোকের রাইটার কে, সুদীপ শর্মা, এটার রাইটার কে, সুদীপ শর্মা। তো এই যে ককরোচের বিষয়টা, এটা কিন্তু ওর কাজে ফিরে আসে, এবং বারংবার ওর কাজের মধ্যে এই যারা হচ্ছে কখনোই কোনো কিছুতে কিছু ক্ষয় ফেস করে না, সার্ভাইভ করে যায়, তাদের একটা স্টেটমেন্ট, সেটা এখানেও রয়েছে। তো এই জিনিসটা আমার হেভি লেগেছে। সেকেন্ড হচ্ছে, এখানে একটা শট রয়েছে, দেখো এই ছবিটা শুরুই হচ্ছে একটা চেজিং সিকোয়েন্স দিয়ে, তুমি মস্তি পাবে দেখলে, ওগুলো তো আছে। ছবির যে শটটার কথা আমি বলবো সেটা হচ্ছে একটা চোখের ক্লোজ শট। এই চোখের ক্লোজ শট এটা কি, কাশ্যপ বারবার বহু জায়গায় বলেছে তার খুব পছন্দের ফিল্ম মেকার হচ্ছে আমাদের উপেন্দ্রা। উপেন্দ্রার একটা আইকনিক জিনিস রয়েছে চোখ মুভ করা। এবার তার ছবিতে দেখবে ওই যে চোখটা যখন মুভ করে একদম টাইট ক্লোজে ঢুকে যায়। এখানে একটা শট নিয়েছে, একটা ক্যারেক্টার, আমি নাম বলবো না, ক্যারেক্টারের আইবলসটা মুভ করছে। এবার এই মুভ করছে, টেক্সট দেখছে, মুভ করছে, ওই সিনটা তোমাকে এই লেভেলে মস্তি দেবে যে তুমি উড়ে যাবে, যে ভাই এটা কি, এরকম লেভেলের ব্রিদিং স্পেস হোল্ড করা তুমি ভাবতে পারছো না কিভাবে এটা প্লেস করেছে। এবার আসি হচ্ছে এখানে পারফরমেন্সে। ববি দেওল তার কেরিয়ারের, যদি এই কথাটা কেউ বলে কেরিয়ারের বেস্ট পারফরমেন্স এই ছবিটা দিচ্ছে, কোনো ভুল হবে না। এটা ববি দেওলের কেরিয়ারের বেস্ট পারফরমেন্স, আমি একটুও বাড়িয়ে বলছি না, এটা ওর বেস্ট পারফরমেন্স। ছবিতে কথা কম বলা, ভেঙে পড়া, এগুলো তো রয়েছেই। একটা সিন রয়েছে
তার ফ্যামিলি তার সাথে মিট করতে এসছে, এবং ও ওই খাঁচাটা ধরে ও না সিরিয়াস থেকে কাঁদতে থাকছে, এবং কাঁদতে কাঁদতে মানে ওরকম কান্না মানুষ ফিল না করলে হয় না। আমি বলছি ফুপিয়ে কাঁদা না, চিৎকার করে কাঁদা না, এমন ভাবে কাঁদা যে ওই কান্নাটা আমরা দেখেছি মানুষের মধ্যে। ও কাঁদতে কাঁদতে হেঁচকে তুলছে, কেঁদে যাচ্ছে, মানে সিনটা যা করেছে, এবং কোনো কাট নেই, শটটা রেখে দিয়েছে, উড়িয়ে দিয়েছে শটটায়। এরকম পারফরমেন্স ববি দেওয়ালের। এখানে সেকেন্ড হচ্ছে ইন্দ্রজিৎ সুকুমারন। ভাই এই ছবিতে জান নিয়ে এসেছে। মানে ট্রেলারে যাকে দেখেছো যে ববি দেওয়ালকে মারছে, ওই ক্যারেক্টারটা সলিড যেরকম লিখেছে সেরকম ওর পারফরমেন্স। এখানে সাপনা পাব্বি বলি, এখানে সাবা আজাদ বলি, বা এখানে সানায়া মালহোত্রা বলি, তিনজনই নিজের কাজ খুব ভালো করেছে। এখানে সাপনা পাব্বিকে দেখতেও খুব সুন্দর লাগে। ঋদ্ধি সেন এবং রাজবি শেট্টি দুজনেরই পোর্শন কম, দুজনের ক্যারেক্টারে খুব ভালো। ঋদ্ধি এখানে ওর লয়ার হয়েছে, ঋদ্ধির কাজ ভীষণই ভালো। এবং রাজবি শেট্টি, তার একটা গান রয়েছে পিঞ্জরা, ওই গানটা তোমরা অলরেডি দেখেছো। ক্যারেক্টারটা যেরকম করেছে ওইটুকু পোর্শনে ভীষণ ভালো। ছবিতে ধরো ছোট ক্যারেক্টার যারা প্লে করেছে, চরিত্রগুলো কালার আনতে পারে ছবিতে, এটাই তো অনুরাগ কাশ্যপের জাদু। পরবর্তী হচ্ছে এই ছবিতে একটা অ্যাটমসফিয়ার বানিয়েছে। তুমি যদি সপ্তা সাগরদার চেল্লো দেখো তাহলে দেখবে ওই ছবিটার মধ্যে যেভাবে জেলটাকে দেখিয়েছে না, জেলের যে ডার্কনেসটাকে দেখিয়েছে, সেখানে যখন রক্ষিত শেট্টির ক্যারেক্টারটা ঢুকছে, ওরা ডাইজেস্ট করতে পারে না, এবং প্রতিনিয়ত ওর সাথে ওই হার্ডেলস গুলো বাড়াতে একের পর এক সমস্যা হচ্ছে। এবার ঠিক তুমি এরকমই একটা ধাঁচ পাবে এক হাসিনা থিতে। এই ছবিটাতে ওর থেকেও যে ডার্ক জোনটা দেখিয়েছে, জেলের যে পরিবেশটা দেখিয়েছে, তোমাকে ওটা হন্ট করবে, ওটা জাস্ট হন্ট করবে। এবং ছবির একদম শেষ ভাগে এই জেলের ভেতরকার পরিবেশ নিয়ে একটা মনোলগ আছে, ভাই জাস্ট ব্যাপক। এর পরবর্তী পজিটিভ হচ্ছে ছবির আলটিমেট, ছবির যে সিদ্ধারা ব্যাকবোন, ছবির রাইটিং। একদম শেষের যে পাঞ্চটা, আমি বলছি বস তোমরা উড়ে যাবে, মস্তি পেয়ে যাবে, তোমরা ভিনটেজ কাশ্যপকে পাবে। কাশ্যপের দরকার হচ্ছে এখন একটা ভালো রাইটিং, একটা ভালো গল্প, সে উড়িয়ে দেবে। ছবিতে কিছু সংলাপ রয়েছে, এই যে জেল, এটা হচ্ছে 7 স্টার হোটেল। দ্বিতীয় হচ্ছে এই যে ফিল্ম স্টার, এটা যদি অন্য কোনো দেশ হতো তাহলে কি হতো, এবং এখানে কি হয়, ঋদ্ধি সেনকে যে যাচ্ছে বলবে। তোমরা এই প্রত্যেকটা সংলাপ খুব ভালো করে শুনো, যে এটার দ্বারা কাশ্যপ আবার কত প্রমিনেন্ট ভাবে পোকিংটা করছে। আর কাশ্যপের নিজস্ব যে প্রত্যেকটা ছবির দ্বারা দেখা সাফার করা, সেটা তো এখনো বজায় রয়েছে। এই ছবির শুরুতেই, একদম শুরুতেই সেটা নিয়ে একটা পোর্শন রয়েছে, তোমাদের ভালো লাগবেই সেটা। এবং ক্যাপ্টেন অফ দ্য শিপ অনুরাগ কাশ্যপ, দ্য ওজি কাশ্যপ, যেভাবে এই ছবিটা নির্মাণ করেছে, ছবিটার মধ্যে যে যত্ন আছে, ছবিটার ন্যারেটিভ যেরকম, ছবিতে যেরকম ভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা আরেকটার থেকে পৃথক করেছে, এই ডার্ক অ্যাম্বিয়েন্সটাকে যেরকম ভাবে দেখিয়েছে, জাস্ট ব্যাপক। গুরুজি, আপনি আবার এরকম ধরনেরই কন্টেন্ট আনুন প্লিজ গুরুজি, প্লিজ। তারপরে আপনার প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা মেনে নেব। ছবি দ্বারা পোর্শন রয়েছে, ওই বললাম কান্নায় ভেঙে পড়ছে, তারপরে শটটা যখন ট্রান্সফর্ম হচ্ছে, তুমি দেখবে ভাই কি করেছে। ছবির এডিট যেরকম, সেটা একেবারে শার্প। তো ওভারঅল সিনেফাইলদের তো আমি বলবোই বান্দার দেখো, আর যারা সিনেফাইল নও তাদেরও আমি বলবো এই ছবিটাকে ট্রাই করো ভাই, প্লিজ ট্রাই করো। এবং আমি শেষে আবারও বলবো, ভাঙ্গা ববি দেওয়াল কেরিয়ারের বেস্ট পারফরমেন্সের জায়গা কখনোই বানিয়ে দেয়নি, সেটা বানিয়ে দিয়েছে কাশ্যপ। সেটা হচ্ছে বান্দার জাস্ট দেখো, উড়ে যাবে, ইটস আ মাস্ট ওয়াচ। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কিরকম লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।